الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। সুন্দরবন লাগোয়া অঞ্চল খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার মাছখোলা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ যুব কমিটি মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীর মাহফিল 20তম মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুর রহমান, আজকের মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেন্ট্রাল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা রফিকুল ইসলাম। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি হাফিজ মাওলানা এম হাবিবুর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই বসে রেখেছেন, আপনার মতোই তো আছি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে অগণিত সুজুদ শুকরিয়া, যে মহান জাল্লা শানুহ আমাদেরকে কোরআন শোনার জন্য একটি সুন্দর অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন রাজনৈতিকভাবে। এরপর আরেকটা হচ্ছে আবহাওয়াগত দিক থেকেও। গতকালকে প্রাকৃতিক দুর্যোগ ছিল, সম্পূর্ণ কোরআন শোনাকে আজকে আল্লাহ পাক আমাদের জন্য অনুকূল করে দিয়েছেন। সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি
আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় আসমানি কিতাব, কালজয়ী গ্রন্থ, যে কিতাব সূর্য যতদিন আছে কোরআনও ততদিন আছে সচল হয়ে, এবং সূর্য একদিন হেরে যাবে, আকাশ একদিন ফেটে ফেটে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, কিন্তু কোরআন ঠিকই থেকে যাবে। সেই কালামে হাকিম থেকে আমি একদম শুরু থেকে সূরাতুল বাকারার একদম শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে বলার সুযোগ দিবেন তো নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? কিছু কিছু ভাইকে আমি একটু দাঁড়ানো দেখছি, সামনে পর্যাপ্ত জায়গা, কিন্তু ডান পাশে এর মাঝে মাঝে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে। কোরআনের মাহফিলে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? বলুন তো, সবার। এই জন্য আমি মনে করি যারা একটু দাঁড়িয়ে যারা আছেন, দাঁড়িয়ে থাকার চাইতে সামনে বসে গেলে নিঃসন্দেহে আমি বলবো সওয়াবের পরিমাণটা বেশি হবে। জুমার দিন যে সবার আগে মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে যে কোনো কাজে যখন আমরা খুব অগ্রগামী হব, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আমরা অগ্রগামী হলে পরে আল্লাহ আমার দিকে অগ্রসর হবেন আরো দ্রুত। আমি 1 হাত আগাবো, আল্লাহ আমার দিকে 10 হাত আগাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা ভাইদের আমি করজোরে মিনতি জানাচ্ছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সামনে এসে কিছু কিছু জায়গা এখনো ফাঁকা আছে, পূরণ করুন। মাহফিলের সৌন্দর্যের দিকটা একটু খেয়াল করুন। মহান রব্বে করিম এই মাহফিলকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে মাহফিল কমিটি আজকে সকালে ফোন দিয়েছিলেন, বলেন হুজুর গতকালকে মাহফিল করার কোনো পরিবেশ ছিল না, একদম প্রতিকূল একটা পরিবেশ ছিল, মাহফিল হয়ই নাই বলা চলে। কি করা যায়? আমি নিজেই উইলিংলি বলেছি যে যদি আজকে আকাশটা ভালো হয়ে যায় তাহলে কি করবে? তো কমিটি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মাহফিল মানে নাই হোক, যেহেতু হলো না। দেখেন আমরা কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি, আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, সবচেয়ে বড় ফয়সালা কার ফয়সালা বলুন? আল্লাহর ফয়সালা। তিনি যা করেন সময় লাগে না, তার সিদ্ধান্ত, তার ফয়সালায় কোনো টাইম লাগে না, ক্ষেপণ করতে হয় না। আমরা সিদ্ধান্ত নিতে কতবার একবার হ্যাঁ একবার না, কি করব কি যেন হয়, কিন্তু আমার আল্লাহর কোনো কিছু সময় লাগে না। অনেকে বললেন যে আরো 3 দিন এরকম আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি হবে। কই, আকাশে তারা দেখি, তাই না? এটাই হচ্ছে